এতক্ষণ তো না হয় আমরা আইডির মধ্যে থেকে বা এডিটরের মধ্যে থেকে ডিবাগ করেছি, এই যে লঞ্চ কারেন্টলি ওপেন স্ক্রিপ্ট দিয়ে এখান থেকেই, তাই না? কিন্তু আমাদের যদি একটা রিয়েল লাইফ প্রজেক্ট থাকে যেটা ধরেন অ্যাপাচি বা এনজিনিক্স দিয়ে বাইরে কোথাও সার্ভ হচ্ছে লোকাল হোস্টে, তারপর ধরেন অথবা অ্যাম্পস, জ্যাম্প, ওয়াম্প, যে কোনো একটা অ্যাম্প সার্ভার দিয়ে অথবা ল্যাম্প সার্ভার দিয়ে রান করছে, সেগুলো আমরা ডিবাগ করতে চাই, তাহলে কীভাবে করব? তখন আমাদেরকে এই যে এইখানে লঞ্চ কারেন্টলি ওপেন স্ক্রিপ্টের বদলে লিসেন ফর এক্স ডিবাগ এইটা ধরতে হবে, ঠিক আছে? আর আমি মনে করেন এখানে আমাদের সার্ভারটা রান করি যে php-s লোকাল হোস্ট, ঠিক আছে, এখানে রান করলো। এখন আমি যদি এখানে আসি, আচ্ছা এটা আগে ছিল যেহেতু আমাদের স্ক্রিপ্টটা রান করা আছে, তো আমি এখানে আসি, এখন দিলাম নাই, ফাইন, গ্রেট। সো এবার আমরা এখানে রান করি যে লিসেন ফর এক্স ডিবাগ, ঠিক আছে? এবার এখানে কিন্তু মানে এক্স ডিবাগ সেশন শুরু হয়ে গেল। এবার আমি যদি এখানে আসি, লিখি যে লুপ ডট পিএইচপি, দেখেন সাথে সাথে আমার ডিবাগারে হিট করেছে, আমার এডিটরের মধ্যে কারেন্ট যেখানে আমি লিসেন ফর এক্স ডিবাগ দিয়েছি সেখানে। সো এখন কিন্তু আমি স্টেপ ইন করে 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 দেখতে পাচ্ছি, স্টেপ ইন স্টেপ ওভার আমি যেভাবে চাই সেভাবে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অথচ প্রোগ্রামটা কিন্তু চলছে হচ্ছে মানে আমি কিন্তু রিকোয়েস্ট করেছি এক্সটার্নাল সার্ভার, এই যে দেখেন এখনও ঘুরছে, তার মানে এক্সিকিউশন হয়ে গেছে, এক্সিকিউশন হল্ট হচ্ছে, এখানে কাজ হচ্ছে। সো সব রেজাল্ট কিন্তু আসে নাই। ওকে ফাইন, আমরা এখন যা যা ডিবাগ টিবাগ করা দরকার সব কিছু করে আমরা যদি রান করি তাহলে এখানে আসেন, এই যে আপনি সব আউটপুটগুলো একবারে পেয়ে গেলেন, ঠিক আছে? সো এটা যদি একটু বড় প্রজেক্টে হতো, আমরা এখানে এটা অফ করি, ধরেন ডকট্রিন, আমরা এই ফোল্ডারে যাই, সিডি ডকট্রিন ওআরএম প্রজেক্ট, ঠিক আছে? আমাদের এখানে এই যে এই ফাইলটা আছে না, ফেচ প্রোডাক্ট, আমরা ওই যে ফাইন্ড প্রোডাক্ট 3, ঠিক আছে? সো আমরা এটাকে ওপেন করি, এটা ওপেন হলো, ফাইন্ড প্রোডাক্ট 3, যে গতবার আমরা যেটা ডিবাগ করেছি, এক্সেলেন্ট। সো এবার আমরা এখানেও আবার ডিবাগার অন করি, আগে সার্ভারটা রান করে নিই, যে php-s লোকাল হোস্ট, আমরা কোন ফাইলটাকে করব, ফাইন্ড প্রোডাক্ট 3, ঠিক আছে? এখানে আমরা যাই, দেখেন এমনি কিন্তু চলছে। আমি যদি অন্য ফাইন্ড প্রোডাক্ট 2 বা ফাইন্ড প্রোডাক্ট 3 করি, ফাইন্ড প্রোডাক্ট 2 ডট পিএইচপি, তাহলে কিন্তু এখানে সব কিছু চলছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমার যেই ফাইলটাতে ডিবাগার অন আছে, এই যে আমি যদি ডিবাগ সেশনে যাই, এখন লঞ্চের বদলে লিসেন ফর এক্স ডিবাগ এইটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, ও আগের সেশনে আছে, দাঁড়ান এটা অফ করি, এই যে অফ করা হয়নি, ঠিক আছে? লিসেন ফর এক্স ডিবাগ, ঠিক আছে, এবার রান হয়েছে। তখনও কিন্তু আপনি ফাইন্ড প্রোডাক্ট 2কে কিন্তু রান করতে পারেন, কারণ আমরা এখানে কিন্তু ডিবাগার অন করি নাই, লিসেন করছি না, আমরা করছি 3তে। এবার যখন আপনি 3 দিবেন, এই যে সাথে সাথে আমার এখানে চলে আসলো, ওকে? তখন আমি এই যে ইউজার্সদেরকে দেখতে পাচ্ছি, কি হয়েছে, আমি স্টেপ ইন করতে পারছি, কোথায় গেল, স্টেপ ওভার করতে পারছি, ঠিক আছে? সব কিছু আমি আমার নিজের মতো করে নিতে পারছি। যখন আমার শেষ, ওকে ফাইন, আমি তখন এটা পজ করে দিলাম, তাহলে আমার ডিবাগিং শেষ। এই যে দেখেন এখানে সব আউটপুটগুলো আমি পেয়ে গেছি। সো বড় প্রজেক্টে ডিবাগ করার জন্য তখন আপনারা এই লিসেন ফর এক্স ডিবাগ দিবেন, আর মানে এডিটরের মধ্যে থেকে যদি কোড রানার বা অন্য কোনো এক্সটেনশন দিয়ে কোড রান করেন তখন হচ্ছে এইটা দেবেন, ঠিক আছে? এই আর কি।